আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম একটি নতুন হ্যান্ড পেন টিউটোরিয়ালের ভিডিও নিয়ে ফোকাস আর্ট প্রো থেকে। তো আজকেও রীতিমতো আমি নতুন একটি হ্যান্ড পেন টিউটোরিয়ালের ভিডিও নিয়ে আপনাদের জন্য এসেছি। ইতিমধ্যে অনেকে এই শাড়িটি আমার লাইভে দেখেছে, তারপরেও অনেকে শাড়িটি দেখতে চাচ্ছিল টিউটোরিয়াল আকারে, তাই তাদের জন্য করে দেওয়া। তো চলুন দেখে আসি কাজটি আমরা কিভাবে করছি। তো এখানে আমি একটি ডার্ক কালারের শাড়ি নিয়েছি এবং ইতিমধ্যেই আমি এর আগেও বলেছি যে ডার্ক কালার কোনো কাপড়ের উপরে কাজ করতে হলে অবশ্যই হোয়াইট পেস্টের প্রয়োজন রয়েছে। যদিও এখানে মাশাআল্লাহ আমার কালারগুলো অনেক চকচক করে, অনেকেই বলে হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে চকচক করে না। এর আগেও আপনারা দেখেছেন আমি ব্ল্যাক কালার শাড়িতে কাজ করেছি, কতটা গ্লেজ দেয়, সে কারণে আসলে ক্যামেরাও খুব একটা ধরতে সেভাবে পসিবল হয় না। তারপরে আপনাদের জন্য যথাযথ আমি ট্রাই করেছি। তো এখানে আমি সবগুলো কালার ব্যবহার করেছি, একরামিন কালার এবং তার সাথে ব্যবহার করেছি এনকে এবং বাইন্ডার। কালার মিক্সিং এর টিউটোরিয়াল অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো এখন আমি এখানে ফ্রোশিয়ান পিঙ্কের সাথে হোয়াইট পেস্ট ব্যবহার করেছি এবং দুইটাই কিন্তু আলাদা আলাদা করে ব্যবহার করে নেওয়া আছে। তো যারা কালার মিক্সিংয়ের ফুল লাইভ টিউটোরিয়াল দেখতে চান তারা আমার গ্রুপে অথবা আমার আইডিতে চলে গেলেই পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়াই থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এরকম নতুন নতুন হ্যান্ডপেন টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পান খুব ইজিলি এবং নতুন কিছু শিখতে পারেন ইনশাল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিন্তু ফুল যে ফ্লাওয়ারটা সেটা কিন্তু পেন্ট করছি না, আমি এখানে খুবই স্লোলি করে অর্ধ করে আমি কিন্তু ফ্লাওয়ারটা করছি, কারণ আমার মাঝখানে ডার্কনেস বা ডিপনেসের যে কাজ সেগুলো হবে। তো সেগুলো যখন করব তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে ফ্লাওয়ারটা কেমন। আর যারা শাড়িটি অলরেডি দেখেছে তারা তো জানে এই শাড়িটি দেখতে কেমন হয়েছে, অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে হ্যান্ড পেন্টের যে টিউটোরিয়ালটি এটি কেমন লাগলো এবং শাড়িটি আপনাদের কাছে ওভারঅল কেমন লাগলো। আর যাদের যাদের আরও অনেক কোশ্চেন থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি দেওয়ার যথাযথ ট্রাই করি। তারপরেও যদি দিতে দেরি হয় সেজন্য অনেক 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 সরি বলে নিচ্ছি, কারণ আসলে কাজের এত চাপ পড়ে গেছে যে কারণে আমি খুব একটা অ্যাক্টিভ থাকতেও পারছি না। তারপরে আপনাদের জন্য যথাযথ অ্যাক্টিভ থাকার আমি ট্রাই করছি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে আলাদা আলাদা করে সুন্দর করে ফ্লাওয়ারগুলো করে নেওয়ার ট্রাই করছি। যদিও কালার বা রং বা আর্ট সেভাবে বোঝানো যায় না যদি আপনারা নিজে থেকে বুঝে না নেন, কারণ আর্টটা আসলে দেখার উপরে ডিপেন্ড করে, দেখার সৌন্দর্য বা দেখার ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে। আমি কিন্তু এখানে প্রতিটা ফ্লাওয়ারই কিন্তু অর্ধ ফুটন্ত মানে ফুটন্তই, বাট আমি কিন্তু ফ্লাওয়ারের এক সাইডগুলো দেখানোর ট্রাই করেছি। যারাই ম্যাগনেলিয়াম ফ্লাওয়ারগুলো দেখেছে তারা কিন্তু ইজিলি বুঝতে পারবে ফ্লাওয়ারটা দেখতে কেমন। তাছাড়াও বলবো যে কোনো কিছু আর্ট করার আগে সবসময় সেটা নিয়ে স্টাডি করলে বেটার হয়। অনেক ভার্সনে বা অনেকভাবে দেখলে সেক্ষেত্রে আপনাদের আর্ট করতেও অনেক সুবিধা হবে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এখানে কিন্তু আমি দুইটা ফ্লাওয়ার এবং খুব কাছাকাছি আঁকছি যাতে দেখতে সুন্দর লাগে, কারণ আপনারা যারা ম্যাগনেলিয়াম দেখেছেন তারা কিন্তু খুব ইজিলি দেখতে পাচ্ছেন যে অনেক কাছাকাছি সেই ফ্লাওয়ারগুলো থাকে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দরভাবে কিন্তু দেখা যায়। সেই জন্যই কিন্তু আমি ফ্লাওয়ারগুলো যথাযথ সুন্দর করে দিয়ে দেওয়ার ট্রাই করেছি। আর যারা যারা এখনও আমাকে আস্ক করছেন যে আপু আপনি হ্যান্ড পেন্টের কোর্স করান কিনা, তাদের জন্য আমি বলছি হ্যাঁ আমি হ্যান্ড পেন্টের কোর্স করাই। যারা যারা হ্যান্ড পেন্ট করতে চাচ্ছেন অনলাইনে তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডি, পেজ এবং ইনস্টাগ্রাম সবগুলোর লিঙ্কই দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং ঘুরে আসতে পারেন। আর যারা যারা এই পণ্যগুলো পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, আমার ইনবক্সে বা আমার আইডিতে বা আমার পেজে, ইনশাল্লাহ আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো আমি এখানে রীতিমতো ফুল দিয়ে নিয়েছি। এখন আমি যে কলির কাজ সেগুলো করছি, আর আশেপাশে যে নয়েজগুলো হচ্ছে সেগুলোর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি যেহেতু বেড়াতে এসেছি দ্যাটস ওয়াই সেখান থেকে আমি আর কি ভয়েসের কাজগুলো করছি। তো এখন আমি ডিফটের কাজগুলো করছি, আপনারা দেখতেই পাচ্ছেন ডিফটের অ্যান্ড ডার্কনেসের যে কাজ সেটা আমি কিন্তু করা শুরু করে দিয়েছি। তো এখানে আমি যে কালারটা ব্যবহার করছি এটাতে আমি ব্যবহার করেছি ব্লুর সাথে একটু রেড মিক্সিং করলে কিন্তু পার্পল হয়ে যায়। এখানে কিন্তু ব্লুর পরিমাণটা বেশি, রেডের পরিমাণটা কম, এটাতে কিন্তু পার্পল হবে। আর অনেকেই জিজ্ঞাসা করছে ম্যাজেন্টা কালারটা কিভাবে তৈরি করব, সেটাতে আমি বলে নিব ম্যাজেন্টা করতে হলে রেডের রঙটা বেশি দিতে হবে এবং ব্লুটা একদম অল্প দিয়ে ম্যাজেন্টাটা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে অংশটা ফাঁকা রেখেছিলাম সে অংশটাতে আমি ডার্ক কালার দিয়ে দিয়েছি।
তো ইতিমধ্যেই কিন্তু আমি বলে নিলাম যে আপনারা কিভাবে এই কালারটি তৈরি করে নেবেন। তো আপনারা খুব ইজিলি ভাবে দেখতে পাচ্ছেন এবং আমি খুবই স্লোলি আপনাদের জন্য দেখিয়েছি যে এটা কিন্তু আমি গোড়ার দিক থেকে উপরের দিকে সুন্দর করে যেই স্লাইটলি আমি কিন্তু এটা করছি। এবং সবসময় মনে রাখতে হবে যে ব্লেন্ডিংটা মাস্ট। এর আগেও আমি বলেছি, এখনও বলছি যে ব্লেন্ডিং করাটা মাস্ট, কারণ ব্লেন্ডিং না করলে একটা ফ্লাওয়ারের যে সৌন্দর্য সেটা কিন্তু ফুটে ওঠে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল ফ্লাওয়ারে কিন্তু এই ডার্ক কালারটা দিচ্ছি না, আমি কিন্তু অর্ধাংশে দিচ্ছি। এখন বলতে পারেন যে আপু এই ডার্ক কালারটা দেওয়ার কারণটা কি? তো এটার জন্য আমি বলবো যে ফুলের যেই মাঝখানের অংশ দেখবেন সবসময় ডার্ক থাকে, বা যেখানে একটু ছায়া পড়েছে সেখানে কিন্তু ডার্ক থাকে। আমি এর আগেও বলেছি লাইটিং শেডিং একটা বড় ইফেক্ট ফেলে আমাদের আর্টের ক্ষেত্রে। তো জীবন যেহেতু আছে সেখানে কিন্তু লাইটিং অ্যান্ড শেডিং কিন্তু ততদিনই থাকবে। তো লাইটিং শেডিংয়ের ব্যাপারটা কিন্তু আমাদের সব সময় ভালোভাবে বুঝতে হবে। ভালোভাবে না বুঝলে লাইটিং শেডিং করতে কিন্তু আমাদের অনেক আর কি কষ্ট হয় যদি না বুঝে থাকি। সেজন্যই আমি সবাইকে বলবো লাইটিং শেডিং কোথায় লাইট, কোথায় ডার্ক, কোথায় একটু হাইলাইট করতে হবে সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তবে এখানে আমি হাইলাইটেরও কিছু অংশ কাজ করেছি এবং আপনাদেরকে দেখানোর যথাযথ আমি ট্রাই করেছি, আপনারা দেখলেই বুঝবেন। এখন বলতে পারেন যে আপু আপনারা উল্টো দিকে যে ফ্লাওয়ারগুলো সেগুলোতে কেন ডার্ক করছেন? তার কারণটা হচ্ছে ভিতরের যে অংশটা সেটাকে বোঝানোর জন্য বা ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আমরা যে ডার্ক কালারটা সেটা দিয়ে কিন্তু সুন্দর করে কাজ করে নিচ্ছি, যাতে বোঝা যায় যে এটা অপর পৃষ্ঠে এবং ওটা ফুলের ভিতরের অংশ। আপনারা কাজ শেষ হলে অলরেডি দেখতে পাবেন কেমন হয়েছে। তাছাড়াও কিন্তু ভিডিওর শুরুতেই কিন্তু আমি শাড়ির ফুল ভিডিও দিয়ে দিয়েছি, অতএব সেখানে দেখতেই পাচ্ছেন যে আমি শাড়িটা কিভাবে কাজ করেছি। তো ইতিমধ্যে আমি সুন্দর করে কাজটা ট্রাই করে যাচ্ছি আপনাদের জন্য এবং যথাযথ সম্ভব বুঝিয়ে দেওয়া ট্রাই করছি। যদিও আমি বলবো আর্ট কিন্তু এভাবে বলে বোঝানোর জিনিস না, এটা সম্পূর্ণই দেখে শেখার জিনিস। যার যে যত তো সুন্দরভাবে দেখতে পারবে এবং দেখে প্র্যাকটিস করতে পারবে তার কিন্তু ততটাই হাত চলে আসবে। এখন আমি যেটা করছি সেটাকে বলবো হাইলাইটিং করছি। হাইলাইটিংয়ের ক্ষেত্রে এখন বলতে পারেন যে আপু এখানে হাইলাইটিংয়ের কাজটা কি বা হাইলাইটিং কেন করছেন? সেক্ষেত্রে আমি বলবো হাইলাইটিংটা করার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে যে আপনার তো শুধু শ্যাডো পড়ে এমন তো না, লাইটিংয়েরও কিন্তু একটা ইফেক্ট আসে আর্টের ক্ষেত্রে। তো লাইটিংয়ের ইফেক্টটা কিন্তু আমরা হোয়াইট দিয়ে দিই বা হোয়াইট আর ইয়েলো মিক্সিং করে যে একটা গ্রে একটা ক্রিম একটা কালার আসে, সেটাতে কিন্তু আমরা লাইটিং শেডিংয়ের যে ইফেক্টটা সেটা বোঝানোর যথাযথ ট্রাই করে থাকি। তো আপনারা এখানেও খেয়াল করলে দেখতে পাবেন এখানেও কিন্তু আমি অল্প অল্প করে হোয়াইট পেস্টটা দিচ্ছি। আবার অনেকেই বলে যে আপু হোয়াইট পেস্ট ব্যবহার করার কারণে অনেক কালারটা হার্ড হয়ে গেছে। তো অনেকে থাকে যে অনেকগুলো করে নিয়ে কালার দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হার্ড হবে। এবং হোয়াইট পেস্ট এক জাতীয় টাইটেনিয়াম পাউডার, যেটার সাথে আমরা কেমিক্যাল মিক্সিং করে আর কি হোয়াইট পেস্টটা ওরা তৈরি করে থাকে। তো সেখানে কিন্তু একটু তো যেহেতু পাউডার সেহেতু তো একটু তো হার্ড হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যাতে হার্ড না হয় সেজন্য কিন্তু আমাদের যথাযথ মিক্সিংটাও শিখতে হবে এবং মিক্সিংয়ের টিউটোরিয়াল অলরেডি আছে, আমি একটু আগেই বলে দিয়েছি। তো এখানে কিন্তু আমি অল্প করে মাথার দিকে শুধু হাইলাইটিংটা করছি যাতে এটা দেখতে সুন্দর লাগে এবং ফুটে ওঠে। যেহেতু ডার্ক কালারে কাজ করছি সেহেতু হাইলাইটিংয়ের কিন্তু একটা বিশেষ ভূমিকা রাখবে আমাদের এই শাড়ির ক্ষেত্রে। তো এখানে হাইলাইটিং করার পরেই আমি ওয়াশের কাজ করব। এখানে আমি ওয়াশের কাজও করেছি, ওয়াশের কাজটা খুবই কিঞ্চিত দেখিয়ে দিয়েছি, তারপরেও যথাযথ ট্রাই করেছি যেন আপনারা বুঝতে পারেন। তো ওয়াশ করার ক্ষেত্রে অনেকেই বলে যে আপু আপনি পানির সাথে কি মিক্সড করেন? আমি বলবো আমি ওয়াশের ক্ষেত্রে সিম্পল শুধু পানিটা ইউজ করি। পানি ইউজ করে একদম যে নর্মাল যে আমরা পানিটা সেটা দিয়ে আমি শাড়িটা ফার্স্টে ভিজিয়ে নিচ্ছি, নিয়ে দেন আমি কালারটা অ্যাপ্লাই করব। এবং কালারটা বলবেন যে আপু কিভাবে মিক্সিং করছেন? মিক্সিং করার এখানে কিছু নেই, পানিটা দিলে আপনি কালার কিন্তু স্প্রেড করবে। যখনই কালারটা স্প্রেড করবে তখনই কিন্তু একটা রঙের সাথে আর একটা রঙ মিশে যাবে এবং এই রঙের যে মিশামিশি বা খেলা এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আপনি কিন্তু রং দিবেন এক জায়গাতেই, বাট সুন্দরভাবে ছড়িয়ে যাবে অনেকটা জুড়ে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। তাই বলে এমন না যে এক গাদা রং নিয়ে বসাই দিলেন আর হয়ে গেল, এরকমটা কোনো কিছুই না। যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে, কারণ আর্টের ক্ষেত্রে কোনো কিছু এক গাদা নিয়ে করাটা এটা কোনো সলিউশন হতে পারে না বা এটা কোনো সৌন্দর্যও না। সেক্ষেত্রে দেখা যাবে আপনার এক জায়গায় ডার্ক হবে, এক জায়গায় লাইট হবে। প্রতিটা জায়গায় যাতে সেম হয় সেই জন্য কিন্তু সুন্দর করে কাজটা করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সুন্দর করে কাপড়টা চারিদিকে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আস্তে আস্তে কালারটা অ্যাপ্লাই করব এবং ফুলের যে নিচে বা একটা ফুলের সাথে আর একটা ফুলের যে সংঘর্ষের কারণে যে ডার্ক কালারটা তৈরি হবে, আমি কিন্তু নিচে সে ডার্ক কালার দিব, দেন আমি লাইট কালার দিব। ঠিক আছে, আগে আমরা এখানে ডার্ক কালারের কাজ করে নিব, দেন লাইট কালারের কাজ করব। লাইট কালারে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে আগে লাইট কালারের কাজ করতে হয়, দেন ডার্ক কালারের কাজ করতে হয়। তো সব জায়গাতেই কিন্তু
সেম নিয়ম না, বিভিন্ন শাড়িতে বিভিন্নভাবে প্রেফার করে আপনি কোনটা করতে চাচ্ছেন। আবার অনেকে বলবে যে আপু ওয়াশ করার পর ফ্লাওয়ার দিলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। এটা আপনার শাড়ির চাহিদা বা আপনার ডিজাইনের চাহিদার উপরে ডিপেন্ড করবে আপনি কোনটা আগে কোনটা পরে করতে চাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যেদিকে নিচের দিকে আমি ডার্ক কালার করছি, এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই, আমি গত কয়েকবার হলে বলছি, তারপরেও আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে নিচের দিকে ডার্ক করে দিচ্ছি। তার প্রধান কারণটা হচ্ছে নিচের দিকে ফ্লাওয়ারের শ্যাডোটা পড়বে। তো এই তো আপনাদের জন্য আমি কাজ করছি, আপনারাও দেখতে থাকেন, লাইটের কাজ করছি। আবারও আমি বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আসতে পারেন, আর যারা যারা অলরেডি আমার ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা যারা করেননি তারা করে ফেলতে পারেন, কারণ ওখানে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ চায়। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা তো দেওয়াই থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্সটা কিন্তু চেক করে আসতে পারেন। আর এখানে কিন্তু আমি সবগুলো ব্রাশ ব্যবহার করেছি, ফিলবেট ব্রাশ। তো এখন আমি যে লাইট কালার সেটা দিয়ে কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক কালার নিচের অংশে আমি লাইট কালারটা দিচ্ছি। আমি বলবো যে আপনারা কাজ দেখে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই পারফেক্ট কাজ পাওয়া পসিবল না। একদিন 2 দিন করে ধুয়ে দিলেন আর ভাবলেন যে হয়ে যাবে, এরকম কোনো কিছুই না। তো আস্তে আস্তে করতে থাকবেন, হয়ে যাবে। আর আমি আবার চলে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মাহবুবা। আসসালামু আলাইকুম।